শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিন। এদিনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতি। দিনে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে বুদ্ধিজীবী সৌধে। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলোয় রাঙা অগ্রহায়ণের শেষ ভাগের সকাল। প্রজ্ঞাদীপ্ত মেধাবী সন্তানদের হারানোর হাহাকারে 53 বছরের বাংলাদেশ এখনো বেদনায় লীন। দিনের প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। রাষ্ট্রপতির পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সালাম। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও। ৭১ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধা জানানো হয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলও। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাস্তবে কিন্তু এবার আমরা 2024-এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবার আমরা সংগঠিত করেছি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের নানা পেশার সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জাতির মেধাবী সন্তানদের প্রতি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তাতে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার এবং বৈষম্যহীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারলেই এইসব বীর শহীদদের আত্মার শান্তি হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আপনারে আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসিনি। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। ওদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীকে নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে মনে আমার সকাল হয় না, রাইতের আন্ধার এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে? আমি শুধু তোমারে চাই।